ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ কর্মকর্তা সহ সদস্যদের শনাক্তে কাজ চলছে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশকে আর রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না। আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে বেশ কিছু কর্মকাণ্ডে সমালোচিত বাংলাদেশ পুলিশ 15 জুলাই থেকে 5 আগস্ট পুলিশের ভূমিকা কাঠগড়ায় দাঁড় করায় তাদের। এমন বাস্তবতায় পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন বাহারুল আলম। স্বীকার করেন ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার কথা। সেসব পুলিশের সংখ্যা কত প্রশ্ন ছিল আইজিপির কাছে। কেউই দায় এড়াতে পারবেন না। মানে লর্ড আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। পুলিশকে জনবান্ধব হতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেন আইজিপি। বললেন, পুলিশ থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার কথাও বলেন আইজিপি। তিনটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে 3টা নির্বাচন হয়েছে, আপনারা তো দেখেছেন। আমরা করতে পারি, সেই পলিসি তো আছে। কিছু রিটায়ার করে গেছে, আবার কিছু নতুন হয়েছে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি একবারে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি। আমরা উই আর ভেরি মাচ কেপেবল টু হেল্প হোল্ডিং এ ভেরি নিউট্রাল ইলেকশন। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে বিদেশি কয়েকটি রাষ্ট্রের ট্রাভেল অ্যালার্ট বিষয়ে আইজিপি বলেন, হামলার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক আছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।